আচ্ছা স্যার, প্রথমেই যেটা আপনাকে বলবো যে আর পুজোর তো মাত্র 20টা দিন মতো, মানে একদম হাতে গোনা কয়েকটা দিন। পুজোর প্রস্তুতি কীরকম চলছে? পুজো 20 দিনের মতো বাকি আছে। পুজোর প্রস্তুতি অন্যান্য বছর এই সময় হাই পিক থাকতো, বাট এবছর আমরা সবাই জানি একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তার জন্য পুরো শহর এখনও পর্যন্ত উৎসবের মুডে আসেনি, কিন্তু গ্র্যাজুয়ালি আসছে। লাস্ট উইক থেকে শপিংয়ের এবং ফুটফল বেড়েছে। হোপফুলি আমরা এই সপ্তাহের মধ্যে যা আমাদের লাস্ট যেটা কম ছিল সেগুলো রিকভার করে নেব। অন্য বছর পুজো একটা অন্যরকম মানে পরিবেশ থাকে, বা মানুষের মধ্যে উন্মাদনা অনেকটা বেশি থাকে। যেটা বললেন যে বছর কিছুটা একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেই জন্য একটা অন্যরকম মানসিকতাও তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে দর্শককে, দর্শক বলবো না, যারা এখানে আসেন, যারা মোটামুটি রেগুলার ভিজিট করেন, হ্যাঁ কাস্টমার যারা, তাদের জন্য নতুন কিছু প্ল্যানিং কি রয়েছে আপনাদের? দেখুন, নতুন প্ল্যানিং না, প্রতি বছরই পুজোতে আমরা আমাদের মলটাকে এরকমভাবে ডেকআপ করি, এরকম সুন্দরভাবে সাজাই। তাতে আমাদের এটা একটা আলাদা এজ, যে সাউথ সিটি মানেই একটা নতুনত্ব কিছু থাকে। এবছর আমরা নতুনত্বর মধ্যেই আবার সাজাচ্ছি। আমরা প্রতি বছর বেঙ্গল যে আর্ট সেটাকে আমরা প্রমোট করি, এবং এবছর আমরা 1 উইক আগে থেকে, প্রায় যেটা আমরা ধরুন আগে মহালয়ার আগের সপ্তাহ থেকে স্টার্ট করতাম, এবছর 1 সপ্তাহ আগে থেকে স্টার্ট করেছি। সো দ্যাট একটা দেখুন, অপ্রীতিকর ঘটনা কেউ এটাকে মানে এটা এমন একটা ঘটনা যেটা সবাই এর সাথে যুক্ত, সবারই একটা নিজস্ব একটা মতামত আছে, কিন্তু তারপরেও উৎসবই রয়েছে। সেখানে যেন একটা ওই ফিলটা আসে, লোকে যেন এই দুঃখের থেকেও একটু বেরিয়ে আসে কিছু দিনের জন্য, যেন এটাকে উপভোগ করে এই উৎসবটাকে। মানে এই যে দুর্গাপুজো, এই দুর্গাপুজোয় কিন্তু বাংলার ব্যবসা অনেকটা কিন্তু দুর্গাপুজোর দিকেই তাকিয়ে থাকে, পুরোটা না হলেও অনেকটা। তো সেখানে দাঁড়িয়ে কি কোনো রকম ইম্প্যাক্ট ফেলছে সেই ব্যবসার জায়গাটায়? দেখুন, আমি তো এখানে আমাদের যেখানে রয়েছে আমাদের অ্যারাউন্ড 150খানার মতো স্টোর আছে। তাদের অনেকটাই এই পুজোর সময় কিন্তু রিকভার করে, তাদের পিএনএলটা এই পুজোর সময়ই হয়। শুধু আমাদের এখানে বলে না, সারা বাংলায় এই একটা উৎসব যেখানে সবাই তাকিয়ে থাকে এই উৎসবের দিকে। প্রচুর প্রফেশনস আছে যেগুলি খালি পুজোর সময় তারা করে। তাদের জন্য ভাবতে হবে নিশ্চয়ই। আমরা ঘটনার সাথে ভাবছি, কিন্তু এইটাও তাদের জন্য ভাবতে, তাদের জীবিকা এটা। এবং যারা আমাদের এখানে যারা স্টাফ আছে তাদের কিন্তু এর উপর তাদের বোনাস থাকে, তাদের একটা তাদের টার্গেট মিট করার থাকে। তো সেগুলোর জন্য তো ভাবতেই হবে, সেগুলোর জন্য করতেই হবে, কারণ জীবন থাকলে, জীবিকা থাকলে পরেই মানুষ এগোবে, তারপরেই আন্দোলন করতে পারবে। তো সেই দিকটাও আমাদের কিন্তু ভাবতে হবে একবার। আচ্ছা, যেটা জিজ্ঞেস করব যে প্রত্যেক বছর আপনাদের নতুন কিছু মানে কাস্টমারদের জন্য থাকে, প্ল্যানিং থাকে। এইবারে কাস্টমারদের জন্য মানে স্পেশালি কোনো প্ল্যানিং কি রয়েছে আপনাদের স্টোরের তরফ থেকে, বা পার্টিকুলার কোনো স্টোরের তরফ থেকে? নিশ্চয়ই থাকে, প্রত্যেক বছর আপনি যে প্রত্যেকটা ব্র্যান্ডই নিজস্ব একটা অফার থাকে। এবছরও আছে, এবার এক্সাইটিং অফার্স আছে। এবার ফুড অ্যান্ড বেভারেজে অফার আছে, যেগুলো সাধারণত থাকে না, কিন্তু এবছর তারা আমাদের রেস্টুরেন্টসগুলোতে, ফুড কোর্টে, কফি শপগুলো তারাও অফার দিয়েছে, যে আপনারা এই কটা দিন পুজোর সময়টায় তারা যেন একটু ভালোভাবে এনজয় করতে পারে, সেটার দিকে নজর আছে আমাদের। এটা প্রশ্ন বলবো না, একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, পুজোর আর কয়েকটা দিন বাকি। সাউথ সিটির তরফ থেকে কাস্টমারদের জন্য কি বার্তা দেবেন? পুজো এনজয় করুন এবং পুজো শপিং এনজয় করুন। এখানে আমরা যেমন এটা প্যাকেজ, সাউথ সিটিতে আপনি এসে সব কিছুই পাবেন। হাইপার মার্কেটও আছে, অ্যাঙ্কার স্টোরসও আছে, ভ্যানিলা স্টোরসও আছে, ফুড অ্যান্ড বেভারেজও আছে, সিনেমা আছে, এন্টারটেনমেন্ট আছে, গেমস আছে, এবং স্মুথ পার্কিং আছে, ফেসিলিটিস আছে, হাইজিন টয়লেটস আছে। তো এইগুলো সবগুলো নিয়েই কিন্তু একটা প্যাকেজ, সেই প্যাকেজটাকে এসে উপভোগ করুন এবং সেটাকে অ্যাভেল করুন।